পশ্চিমঘাট পর্বতমালার পূর্ব ঢালের একটি ছোট্ট গ্রাম ভরতপুর। পশ্চিমঘাটের পশ্চিম ঢালে সারা বছর বৃষ্টি হলেও পূর্ব ঢালে বৃষ্টি একেবারে হয় না বললেই চলে। তাই ভরতপুরে চাষবাস খুব একটা হয় না। ফলত এখানকার লোকেরা গাছ কেটে আর পাথর ভেঙেই তাদের জীবিকা নির্বাহ করে। আমাদের আজকের গল্পের দুই নায়ক রবিন আর সুবীর দুজনেই বড় শান্ত। দুই ভাই মায়ের কথা শুনে চলে, মন দিয়ে পড়াশোনা করে। আজ শনিবার, তাই স্কুল হাফ ছুটির পর বাড়ি ফেরার পথে দুজনে একটু ঘুরতে বেরিয়েছে। এই দাদা, পা ব্যথা হয়ে গেল তো, বাড়ি চল। এ ভাই চল না, আমরা ওই দিকটা একটু ঘুরে আসি। মা বকবে কিন্তু। কিচ্ছু হবে না, আয় আমার সঙ্গে। না না, আমি আর যাব না। যাবি না তো থাক এখানে, আমি যাচ্ছি। দেখিস দাদা, আজ মার কাছে কিন্তু খুব বকা খেতে হবে। আমরা এখন বড় হয়ে গেছি না, বড়দের বকা খেলে কিচ্ছু হয় না। আয় আমার সাথে, অত ভয় পেলে চলে। এই দাদা, দেখ কি সুন্দর একটা গাছ, আর তাতে কি সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। বেশ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, তাই না? হ্যাঁ তাই তো, এরকম গাছ তো এদিকে আগে কখনো দেখিনি। তবে বাবার কাছে শুনেছিলাম কাঠের জন্য যেসব গাছ কাটা হয় সেগুলো খুব লম্বা হয় এবং তাতে কোনো ফুল বা ফল বিশেষ একটা হয় না। কিন্তু এই গাছে এত ফুল, তাও আবার রং বেরঙের, কি অদ্ভুত তাই না? চল দাদা, গাছটাকে নিয়ে যাই, আমাদের বাড়িতে লাগাবো। গ্রামের সবাই আমাদের বাড়িতে আসবে এই সুন্দর গাছটাকে দেখতে। যদি 20 গাছ হয়? না রে ভাই, দরকার নেই, বাড়ি চল। গাছটা নেব না। না না না, অচেনা গাছ নিয়ে যদি আমাদের কোনো ক্ষতি হয়। দূর দাদা, তুই একদম ভালো না। কি রে, এতক্ষণে তোদের বাড়ি ফেরার সময় হলো? বাড়িতে আসতে বুঝি মন চায় না দুই ভাইয়ের? মা! কি হয়েছে? না না, কিছু না কিছু না। তাহলে যা, দুজনে হাত মুখ ধুয়ে আয়, খেতে দিচ্ছি আমি। মা, বাবা আসেনি এখনো? বাবা খাওয়ার থালা সামনে নিয়ে বসে অপেক্ষা করছে তার গুণধর ছেলেদের জন্যে। আচ্ছা সুবীর, তোমার পড়ালেখা কেমন হচ্ছে? ফাঁকি দিচ্ছ না তো? না বাবা, আমি খুব মন দিয়ে পড়ি। শোনো বাবা, খুব মন দিয়ে পড়াশোনা চালিয়ে যাও, তবেই না শহরে গিয়ে ভালো চাকরি পাবে। এই গ্রামে কাজের সুযোগ নেই। তোমাদের যাতে আমাদের মতো গাছ কাটতে বা পাথর ভাঙতে না হয়, সেই জন্যই তো এত কষ্ট করে লেখাপড়া শেখাচ্ছি। আচ্ছা বাবা, আজ তুমি কটা গাছ কেটেছো? আজ সারাদিনে একটাও গাছ কাটা হয়নি। কাঠ কাটতে গিয়ে হাড়ুদাজ খুব অসুস্থ হয়ে পড়েছিল। যাই হোক, অসুখের কথা থাক এখন, খেয়ে নাও তোমরা। আচ্ছা বাবা, গাছ তো আমাদের ফুল ফল কাঠও দেয়, তাই না? হ্যাঁ দেয় তো, গাছ ফুল ফল কাঠ পাতা রবার আরো অনেক কিছু দেয়। তাহলে গাছ আমাদের বন্ধু? হ্যাঁ, গাছ আমাদের বন্ধু। আচ্ছা, গাছ কাটা কি অন্যায়? গাছ কাটা অন্যায় নয়, কিন্তু অতিরিক্ত গাছ কাটা অবশ্যই অন্যায়। একটা গাছ কাটতে হলে আগে অনেক অনেক গাছ লাগাতে হবে, তবেই তো পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তাহলে দাদা, আমরা ওই সুন্দর গাছটা বাড়িতে এনে লাগালাম না কেন? কোন গাছের কথা বলছে রে রবিন? তোরা আজ একা একা কোথায় গেছিলি বলতো? মা, সে এক অদ্ভুত সুন্দর গাছ। আমাদের বাড়ির পেছন দিকটায় ওই জঙ্গলটা আছে না, যেটা ঘুরপথে আমাদের স্কুলের দিকটায় যায়, ওখানেই দেখলাম। ওরকম রঙিন ফুলওয়ালা গাছ এদিকে আগে কখনো দেখিনি মা। আমি বললাম যে তুলে নিয়ে আসি, দাদা বাড়িতে আনতে দিল না। একটা অচেনা গাছ, যদি 20 গাছ হয়, ওই গাছের জন্য আমাদের যদি কোনো ক্ষতি হয়, তাই রবিনকে বারণ করেছিলাম মা। কি? ও মা গো,
ওটা তো গভীর জঙ্গল। তোরা জানিস এর আগে প্রচুর লোকজন ওই জঙ্গলে কাঠ কাটতে গিয়ে আর ফিরে আসেনি। তারপর থেকেই ওই জঙ্গলে যাওয়া নিষিদ্ধ। আর তোরা কিনা কাউকে কিছু না বলে একা একা ওই জঙ্গলে চলে গেলি। আর একদিনও ওই মুখ হবি না কিন্তু, আমি বলে দিলাম। আচ্ছা মা, আর যাব না। প্রতি শনিবার স্কুল ছুটির পর দুই ভাই নতুন নতুন পাহাড়ি পথ আবিষ্কার করতে বেরিয়ে পড়ে। সেদিনের মায়ের বকুনির ভয়ে সুবীর ধীরে ধীরে অচেনা সেই গাছটিকে ভুলে গেলেও রবিন কিন্তু ভুলতে পারে না, কারণ অজানা ওই গাছটার প্রতি রবিনের কেমন যেন একটা মায়া পড়ে গেছিল। এইভাবেই সময় অতিবাহিত হতে থাকে। এই সেরেছে, এ তো ধস, এবার যাব কি করে? এই 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 তোরা আর সামনের দিকে এগোস না, দেখছিস না ধস নেমেছে, রাস্তা বন্ধ আছে রে। এই এই দাদা, চল চল, আমরা এখান থেকে পালাই। এই পথে বাড়ি ফিরে লাভ নেই। চল, স্কুলের ওই পাশটা দিয়ে বাড়ি ফিরি। চল চল, এখানে থাকবো না আর। দূর, আবার স্কুল অব্দি অতটা পথ উল্টো হাঁটবো? তোর মাথাটা গেছে মনে হয়। তার চেয়ে বরং চল, আমরা পাশের ওই জঙ্গলের রাস্তাটা দিয়ে যাই, মজা হবে। কিন্তু দাদা, মা তো বারণ করেছিল, খুব বকেছিল সেদিন, ভুলে গেলি? উফ, চুপ কর তো, কিচ্ছু হবে না, মেলা বকিস না। আয় আয় আয়, চল চল চল। আরে, এটা সেই রাস্তাটা না? এখানেই তো আমরা সেই অদ্ভুত গাছটাকে খুঁজে পেয়েছিলাম। হ্যাঁ, তাই তো রে দাদা। কোথায় গেল সেই গাছটা? চল তো খুঁজি। গাছ খোঁজার আনন্দে দুই ভাই ঘড়ির কথা বেমালুম ভুলে যায়। আর একটু এগিয়ে যেতেই হঠাৎ রবিন উল্লাসে চিৎকার করে ওঠে। পেয়েছি 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 পেয়েছি! এই দাদা, এদিকে দেখ, এই তো সেই গাছটা। কতটা বড় হয়ে গেছে দেখ, কত ফুল ধরেছে গাছটায়। পাশে আরো দুটো চারা বেরিয়েছে, দেখ দেখ। হ্যাঁ, তাই তো। ও মা, কি সুন্দর ফুল ধরেছে, ফলও ধরেছে গাছটায়। দেখ দেখ দেখ, এই পাহাড়ি পাথুরে জমিতে কি করে এই গাছটা থেকে এত ফুল, এত ফল হচ্ছে কে জানে। বৃষ্টিও তো নেই এখন, কি করে সম্ভব এটা? চারা গাছই বা বেরোলো কি করে? কি অদ্ভুত ঘটনা, তাই না? দেখেছিস দাদা, কি সুন্দর ফুল! বিষ গাছে আগে কখনো এত সুন্দর ফুল ফল হতে দেখেছিস? চল না দাদা, চারা গাছ দুটোকে বাড়ি নিয়ে যাই। চল না, বাড়ির উঠোনে লাগাবো। আমরা যত্ন নিলে এই গাছ আরো তাড়াতাড়ি বাড়বে, অনেক ফুল আর ফল দেবে। চল না দাদা, ওই দাদা। মা ভীষণ বকবে, গাছটাকে বাড়িতে নিয়ে গিয়ে কাজ নেই। তার চেয়ে চল, আমরা চারা দুটোকে এখান থেকে তুলে উঁচুতে ওই ঢিবির ওপরে লাগিয়ে দিয়ে আসি। ওই ছোট ঢিবিটার উপরে? হ্যাঁ, ওই যে ওই ঢিবির ওপরে। ওখানের মাটি তো আরো খারাপ, গাছগুলো মরে যাবে। তাছাড়া বাড়ি ফিরতে বেশি দেরি হলে মাও তো বকবে। মা বকলে আমি তো আছি, তুই চল না। আচ্ছা। স্কুল থেকে ফেরার পথে কোথায় গিয়েছিলি দুজনে? বাড়ি ফিরতে এত দেরি হলো কেন? কি হলো, উত্তর দাও, মাকে জিজ্ঞাসা করছে। গাছ লাগাতে গিয়েছিলাম, তাই বাড়ি ফিরতে দেরি হয়েছে। ওই যে সেদিন বলেছিলাম না, ভাই একটা অচেনা সুন্দর গাছ দেখেছে, সেই গাছটা। চুপ, একদম চুপ, আর একটাও কথা না। তোদের না বারণ করেছিলাম ওই জঙ্গলের পথে যেতে, আর আবার সেই অজানা অচেনা পাহাড়ি গাছ নিয়ে মেতেছিস। আজ আমি এর একটা হেস্তনেস্ত করবই। থাক সুবীরের মা, আজকের মতো ওদের ছেড়ে দাও, আজ আর বকাবকি করো না। ঠিক আছে, আজকের মতো ছেড়ে দিলাম, কিন্তু আর কোনো দিন যদি এরকম দেরি হয়
তাহলে আমি ওদের পিঠে চেলা কাঠ ভাঙবো বলে দিলাম। মায়ের বকুনির ভয়ে রবিন আর সুবীর এখন বাড়ি থেকে সোজা স্কুলে যায়, আবার স্কুল থেকে সোজা বাড়ি ফিরে আসে। তাছাড়া সামনেই তাদের ফাইনাল পরীক্ষা। এখন ওই অচেনা গাছের জন্য রবিনের মন খারাপ হলেও গাছগুলোকে দেখতে যাওয়া আর হয় না। কিরে সুবীর, বাড়ি যাবি না? রবিন এখনো ক্লাস থেকে বেরিয়ে আসেনি। ওই তো আসছে। এই দাদা, চল না রে, আজকে গাছগুলো দেখে আসি। আজ তো আমাদের পরীক্ষাও শেষ। চল না দাদা, চল না, প্লিজ চল, চল না রে। না, মা জানতে পারলে ভীষণ রাগ করবে। কোন গাছ রে সুবীর? একটা অদ্ভুত অচেনা গাছ আমরা ওই দিকের জঙ্গলে দেখেছিলাম। মাসখানেক আগে ওটাকে তুলে নিয়ে অন্য জায়গায় লাগিয়েছিলাম। ভাই সেই গাছের কথাই বলছে। আমরাও দেখবো গাছটা। গাছটা আমাদের দেখাবি না? এই দাদা, চল না রে, আজকে শুধুমাত্র একটি বারের জন্য, মানে একটি বারের জন্য ওই গাছটা দেখে আসি। চল না রে দাদা, প্লিজ। চল তাহলে, যে যে যেতে চাস চল। ইয়ে! এই দাদা, এদিকে আয়, এদিকে আয়। দেখ, গাছটা বেঁচে আছে আর কত লম্বা হয়ে গেছে। দেখ, কত ফুল ধরেছে গাছটায়, কত ফল হয়েছে। কি মজা, কি মজা, কি মজা, গাছটা বেঁচে আছে। ইয়ে! কি মজা, কি মজা, কি মজা। সত্যি তো, গাছটা এখনো বেঁচে আছে আর কত বড় হয়ে গেছে। ফুলে ফলে ভরে গেছে একেবারে। এই জমিতে জল বা ভালো মাটি ছাড়া কি করে গাছটা এত বড় হলো? এ তো অবাক কাণ্ড। তাহলে কি এই সেই অজানা সুন্দর গাছ? এ তো ভারী মজার কাণ্ড। সত্যি তো, এরকম অদ্ভুত সুন্দর গাছ এর আগে কখনো দেখিনি। তোরা যে বলেছিলি আরো গাছ আছে, কোথায় সেগুলো? আমরা পাহাড়ের ওই টিলার ওপর আরো দুটো চারা গাছ লাগিয়েছিলাম। চল দেখি গিয়ে ওগুলো বেঁচে আছে কিনা। এটা তো চমৎকার হয়ে গেল রে রবিন। কোথায় রে? আরে তাড়াতাড়ি এদিকে আয়, দেখ দেখ কি হয়েছে, দেখবি, আয় আয়। কি হয়েছে রে দাদা? চারা গাছগুলো বেঁচে আছে তো? এ তো অনেকগুলো গাছ, অনেক ফুল আর ফল। শুধু বেঁচে না রে পাগলা, দেখ দেখ কতটা বেড়েছে। আর পুরো জমিটা এই অজানা গাছের ফুলে ফলে একেবারে ভরে গেছে। এ তো শুধু অজানাই নয় রে, এ তো জাদুকরি গাছ। এ তো পুরো বাগান হয়ে গেছে। কি মিষ্টি গন্ধ ফুলগুলোর, রং বেরঙের কত ফুল, কত ফল, ভারী সুন্দর দেখতে তো ফলগুলো। সত্যি রে, এইরকম দৃশ্য গোটা জীবনে কোনো দিন দেখিনি। কি মজা লাগছে। কি মজা, কি মজা। সুবীর আর রবিনের চোখে আজ ঘুম নেই। এদিকে রাত ক্রমশ বেড়েই চলেছে। গাছটা বাড়িতে নিয়ে আসবার কথা তারা আজও ভেবেছিল অনেকবার, কিন্তু সাহসে কুলোয়নি। কি করে বলবে মাকে, বাবাকে? গাছগুলোর প্রতি দিন দিন মায়া বেড়েই চলেছে দুই ভাইয়ের। বাঁচাও, বাঁচাও, বাঁচাও আমাকে রবিন, বাঁচাও আমাকে। যদি তুমি আজ রক্ষা করতে পারো
তবে আগামী সব সময় সারা জীবন আমি তোমাদের আর গ্রামবাসীদের ফুলে ফলে ভরিয়ে দেব আর প্রাণবায়ু দিয়ে রক্ষা করব। মনে রেখো কথাটা। বাঁচাও, বাঁচাও আমাকে রবিন, বাঁচাও। আগুন! আগুন! আগুন লেগেছে! আগুন! সব শেষ হয়ে গেছে আমাদের! আর যে কিছু বাঁচাতে পারলাম না। আগুন! এই দাদা, কি হলো রে? সবাই চিৎকার করছে কেন? বাবা কোথায়? কিছুই তো বুঝতে পারছি না। চল তো বাইরে গিয়ে দেখি। মা, বাবা কোথায় গেছে? তোদের বাবা, শিবু কাকা, রমেনদা, আকবর চাচা সবাই জল নিয়ে ছুটে গেছে আগুন নেভাতে। কি শীতকাল, তার উপর যা ঠান্ডা হাওয়া চলছে, তাতে কতটা আগুন নেভানো যাবে জানি না। যদি কয়েকটা গাছও বাঁচানো যায় সেই আশায় গেছে ওরা। আমাদের সব শেষ হয়ে গেল রে। এবার যে না খেয়ে মরতে হবে আমাদের সকলকে। সব শেষ হয়ে গেল আমাদের, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সুবীরের মা, সুবীরকে নিয়ে গেলাম, ওখানে আরো লোক দরকার। এই সুবীর, আমার সঙ্গে তাড়াতাড়ি আয়। বাবা, আমিও যাব তোমার সাথে। না, তুমি ছোট, তুমি যাবে না। আয় রে সুবীর। সুবীরের মা, আমরা কোনো গাছ বাঁচাতে পারিনি। চারিদিক শুকনো থাকায় আগুন পুরো জঙ্গলে ছড়িয়ে গেছিল। সারা রাতের চেষ্টা বিফল হয়ে গেল গো। মা, ভাই কোথায় গেছে? রবিন, আমার সাথেই তো ছিল। রবিন, রবিন! রবিন তো আমাদের সাথেই ছিল, গেল কোথায়? সারা রাত তো আমাদের সাথেই জেগেছিল। যেই না একটু চোখ বুঝে এলো, অমনি জল জ্যান্ত ছেলেটা হাওয়া হয়ে গেল। ওগো, ওগো সুবীরের বাবা, আমার ছেলেকে তুমি খুঁজে এনে দাও। যেখান থেকে পারো খুঁজে এনে দাও আমার ছেলেকে। এই আগুনের মধ্যে ও কোথায় গেল কে জানে। তুমি খুঁজে এনে দাও। আমি জানি ও কোথায় যেতে পারে। চলো সবাই আমার সাথে। রবিন! রবিন! এই রবিন! রবিন! কই কই গেলি তুই? বাবা? রবিন! বাবা! রবিন, সোনা ছেলে আমার, কোথায় ছিলিস এতক্ষণ তুই? আমরা যে তোকে খুঁজে খুঁজে হয়রান হয়ে গেলাম বাবা। কোথায় ছিলি? এটা কি দেখছি আমি? নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। এরকম অদ্ভুত গাছ এর আগে আমি তো কখনো দেখিনি। এত গাছ, এত ফুল, এত ফল, তাও আবার এই পাথুরে পাহাড়ের জমিতে। কি করে সম্ভব এটা? এ তো পুরো স্বর্গরাজ্য মনে হচ্ছে। ফুলের সুগন্ধে ম ম করছে চারিদিক। দেখো মা, তোমাদের বলেছিলাম না এটা একটা জাদুকরি গাছ। গাছটা এই 1 মাসে কত বড় হয়ে গেছে। আমরা যদি এই গাছের চারা আমাদের বাড়িতে আর জঙ্গলে লাগাই, তাহলে অনেক ফুল ফল হবে, অনেক কাঠও পাওয়া যাবে তাতে। হ্যাঁ মা, হ্যাঁ বাবা, রবিন ঠিকই বলেছে। আমি শুধুই এই গাছকে বিষ গাছ ভেবেছিলাম। গাছ তো আমাদের বন্ধু। চলো না বাবা, এই গাছের চারা আমরা বাড়িতে নিয়ে যাই। এই গাছের ফুলে এত সুন্দর গন্ধ, ফলগুলো নিশ্চয়ই ভালো হবে। আমরা তো এই গাছের ফুল ফল বিক্রি করতে পারবো। তাহলে আর বেশি গাছ কাটতে হবে না। এই গাছের জন্য দেখো আমাদের আর কোনো অভাব থাকবে না। এই, তোমরা সবাই একটা করে চারা গাছ তুলে নাও। এই গাছই এখন আমাদের ভরসা। এই গাছকে আমাদের বাড়ি নিয়ে যেতে হবে। এই গাছ দিয়েই আমাদের গ্রামকে নতুন করে সাজিয়ে তুলতে হবে। আজ থেকে এই অজানা জাদুকরি গাছই হবে আমাদের জীবিকা নির্বাহের পথ। চলো, এই গাছকে আমরা মাটি সমেত তুলে নিয়ে আমাদের গ্রামে রোপণ করি। আজ থেকে এই অজানা গাছের নাম হলো স্বর্গবৃক্ষ।
কারণ আমাদের দুর্দিনে আমাদের প্রাণ বাঁচাতে স্বয়ং ভগবান এই অজানা গাছটাকে স্বর্গ থেকে পাঠিয়েছেন। স্বয়ং ঠাকুর এই গাছ আমাদের কাছে পাঠিয়েছেন। এ যেন স্বর্গ বৃক্ষ। চল রে সুবীর, রবিন, এই গাছের চারা আমরা বাড়িতে নিয়ে যাই। যে অজানা অচেনা গাছের চারা রবিন বাড়িতে এনে লাগাতে চেয়েছিল, সেই চারাই আজ ওদের গ্রামের প্রত্যেকটা বাড়িতে বেড়ে উঠছে। গ্রামের জল ও মাটিতে বড় হয়ে ওঠা সেই গাছ এখন রবীন্দ্রের গ্রামের মানুষদের বেঁচে থাকবার একমাত্র অবলম্বন হয়ে উঠেছে। এই গাছ যেমন মানুষকে বেঁচে থাকার জন্য প্রাণবায়ু দিচ্ছে, তেমনি কাঠ, পাতা, ফুল, ফলে নতুন জীবিকার পথ তৈরি করে দিয়েছে। এই রকম রঙিন মজায় মেতে থাকতে সাবস্ক্রাইব করো তোমাদের প্রিয় চ্যানেল রঙিন টিভিকে।